সবাইকে ব্লগজনের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আপনার পোস্ট গুগলে ইন্ডেক্স করতে পারেন খুব সহজে। আমাকে বৃহস্পতিবারে এক ভাই নক করেছিল যে ওনার পোস্ট এখনো ইন্ডেক্স হচ্ছে না। তো এটার বয়স মেবি 1 মাসের মতো হয়ে গেছে। আপনার ওয়েবসাইটটি অনেকগুলো পোস্ট করা হয়েছে কিন্তু এখনো ইন্ডেক্স হচ্ছে না। তো আমাকে বলার পর আমাকে সে অ্যাডমিন দিয়ে দেয় তার সার্চ কনসোলের যে অ্যাডমিন পাওয়ার পর আমি কিছু কাজ করি। তার মাধ্যমে আজকে আমাকে বলা হয়েছিল, ভাই আপনি একটু যদি আবার দেখে দিতেন, আমার এটা তো এখনো ইন্ডেক্স হচ্ছে না। তো আমি বলেছিলাম যে আমি দেখিয়ে দেবো আপনাকে, ভয় পাওয়ার কিছু নেই, আপনার ইন্ডেক্স করা শুরু হয়ে যাবে, 1 সপ্তাহের ভিতরেই সব ইন্ডেক্স হয়ে যাবে। ঠিক আছে? তো সেই বিষয়টা মাথায় নিয়েই আমাকে বলেছিল, ভাই আপনি তাহলে আমাকে দেখানোর পাশাপাশি আমাদের যারা নতুন ভাই আছে তাদেরকে যদি এই বিষয়টি একটু দেখিয়ে দিতেন তাহলে সবার জন্য সুবিধা হতো। তো আমরা যেটা করি আর কি, আমি যে বিষয়টি দেখি সর্বপ্রথমে আমাদের বিষয়টা থাকে যে আপনি যখন সার্চ কনসোলে আসবেন সেইখানে আপনি আসার পরে আপনার সাইট ম্যাপটি আপডেট আছে কিনা সেটা দেখবেন। আমাদের সাইট ম্যাপ যদি আপডেট না থাকে তাহলে আমরা যেটা করি, এখান থেকে এইভাবে ক্লিক করে, ঠিক আছে, সেটাকে আমরা করে নিই, কপি করে নিই। এইভাবে কপি করে আমরা এইখানে এসে পেস্ট করে দিই কন্ট্রোল ভি দিয়ে এবং এটাকে সাবমিট করে দিই। এটা যখন আমরা সাবমিট করি, আমাদের যে সার্চ কনসোলের যে সাইট ম্যাপ আছে সেটা সাবমিট হয়ে যায় এবং সাবমিট হলে আমরা এখান থেকে ডিসকভার ইউআরএলটি পরিবর্তন দেখতে পারি যখনই আমরা কোনো নতুন পোস্ট করে থাকি। এইভাবে করে আমরা দুটোটাই এরকম আপডেট দিব। আপডেট দেওয়ার পর আমরা যেখানে চলে আসবো সেটা হচ্ছে কভারেজে আসার পর আমরা দেখব যে আমাদের এখানে ভ্যালিড বা ইরর কোথায় কোথায় আছে বা কোন ইউআরএলটি আমাদের প্রবলেম আছে বা কোনটা ভ্যালিড আছে। তো এইখান থেকে আমরা যখন কোনো কিছু দেখি যে এইখানে কোথায় আমাদের সমস্যা বা কি কি সমস্যা, আমরা এখানে চলে আসি। যেরকম এখানে বলা হয়েছে যে আপনি দেখেন, আমরা নিচ থেকে দেখব, এটা ক্রাউলড বা ক্রাউলার বা বট, এটা ক্রাউল করেছে বাট এটা এখনো ইন্ডেক্স হয়নি। এটাকে ইন্ডেক্স করার জন্য জাস্ট একটা ক্লিক করবেন এখানে, দেখেন ক্লিক করার পরে এটা যখন চলে আসবে আপনার, আসার পরে এখানে কিন্তু একটা লিঙ্ক দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার আমরা বলতে পারি এটা একটা ফিড বলতে এটা আপনার এরকমও থাকে অথবা এটা কিন্তু আপনার ইন্ডেক্সও হয়। এটা ইন্ডেক্স না হলেও সমস্যা হয় না। যদি ইন্ডেক্স না হয়ে থাকে আমরা এটা ইন্ডেক্সের জন্য, আর এই ফিডটা কিন্তু আমি মূলত অনেক কাজেই ব্যবহার করি। এটা যেরকম আমি গুগল নিউজে যখন আপনি ফিড বার্নার থেকে ফিড যেভাবে তৈরি করেন, আমি এই ফিডটাকে ব্যবহার করি আমি গুগল নিউজের ক্ষেত্রে। ঠিক আছে? তো আপনি যখন গুগল নিউজে আপনার ফিড বার্নার দিয়ে যখন কন্টেন্ট অ্যাড করতে না পারবেন তখন আপনি এই ইউআরএলটি দিয়েও অ্যাড করতে পারবেন। যাই হোক, এটা আপনাদের নতুন একটি ট্রিক্স দেখিয়ে দিলাম। এটার পরে আপনি যেটা করবেন, এটাকে ইনস্পেক্টে ক্লিক করে দিবেন। এই ইনস্পেক্টে ক্লিক করার পরে এটা যখন আপনার নিয়ে যাবে ইউআরএল ইনস্পেক্ট, এইখানে আপনি রিকোয়েস্ট ইন্ডেক্সে পাঠিয়ে দিবেন। এটাতে ক্লিক করার পরে যদি আপনার ক্যাপচা আসে তাহলে আপনি ক্যাপচাটাকে পূরণ করবেন, আর যদি না আসে তাহলে আপনাকে এইখানে সরাসরি একটি চেক চিহ্ন দিয়ে বলে দিবে। তো আমরা একটু অপেক্ষা করি। এখানে ক্যাপচা চলে এসেছে, আমাদের একটি ব্রিজ দেখা যাচ্ছে। এই ব্রিজগুলোকে এখন সিলেক্ট করে ভেরিফাই করে দিতে হবে। ভেরিফাই করে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট হয়ে গেছে। এখানে একটি টিক চিহ্ন দেখতে পাচ্ছি এবং এটাকে লাইভ টেস্ট করে দিব। এটা আমাদের ইন্ডেক্স হওয়ার মতো যোগ্যতা আছে কিনা সেটা আমাদেরকে দেখিয়ে দিবে। তো আমরা এখন একটু অপেক্ষা করে দেখব। দেখার পরে যদি আমরা কোনো এরর পাই তাহলে আমাদের সেইভাবে ব্যবস্থা গ্রহণ করব। একটু সময় নিচ্ছে। না, আমাদের এখানে কোনো সমস্যা নেই। এটা একদম ফ্রেশ বা একদম ভালো আছে এরকম একটা বিষয় দেখা যাচ্ছে। তো আমি আবার চলে যাব হচ্ছে কভারেজে। কভারেজে আসার পরে আমি আবার এখানে
চলে যাব। এইখানে ক্লিক করার পর আমি দেখব 404 একটি ফান্ড পাওয়া গেছে। এইখানে একটি 404 যে পেজ রিডাইরেক্ট আছে সেটা পাওয়া গেছে। সেটা হচ্ছে আপনার ক্যাটাগরি কম্পিউটার। এটা আপনার সলভ করতে হবে রিডাইরেকশনটা। হ্যাঁ, রিডাইরেক্টটা সলভ করার জন্য আপনি ম্যানুয়ালিও করতে পারেন, অথবা আপনি ইন্সপেক্টে যদি ক্লিক করে দেন, এটা গুগল দেখবে। গুগল দেখে তার মতো করে যখন সে এটা খুঁজে বের করবে তখন কিন্তু এটা দিয়ে দিবে। হ্যাঁ, এটা কোনো সমস্যা নেই। তো এটা রেফার করছি কোথায় কোথায় এখানে কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমি এটা ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট করে দিলাম। এটা যদি সে ঠিকঠাক থাকে তাহলে এটা ইন্ডেক্সের জন্য দিবেন। না, এটা ইন্ডেক্সের জন্য হবে না, এটা ম্যানুয়ালি আমাদেরকে ঠিক করে নিতে হবে। ঠিক আছে, তো এটার জন্য আমি আর লাইভ টেস্টে যাব না, এটা আমি এখন ডিসমিস করে দিব। এটা আমরা ম্যানুয়ালি পরবর্তীতে ঠিক করে নিব, কারণ আমার কাছে ওয়েবসাইটের অ্যাক্সেস নেই। এটা ওনার অথরের অ্যাক্সেস করে তারপর এটা ঠিক করতে হবে। হ্যাঁ, তো এইখানে আমার আর হাত দেওয়ার মতো কিছু নেই। এইটা আমি যার ওয়েবসাইট তাকে আমি বলে দিব এই বিষয়টা, উনি যাতে ঠিক করে নেয়, যেহেতু এটা আমার কাছে নেই আর কি অথরিটি। তো এখানে আমি দিয়ে দিলাম। এটার ভেতর আমি এখন চলে যাব, চলে গিয়ে এখন আমি পেজ যে রিডাইরেক্ট আছে সেটা আমি একটু দেখব। হ্যাঁ, এই যে রিডাইরেক্টগুলো, এগুলো আপনি একটু ঠিক করে নিতে পারেন, এগুলো ঠিক না হলেও সমস্যা নেই। আর এগুলাকে আমরা একটু রিকোয়েস্ট পাঠিয়ে দিব, রিকোয়েস্ট পাঠিয়ে দিয়ে এইখানে আমরা চেষ্টা করব, একটু দেখব। হ্যাঁ, একটু অপেক্ষা করে আমরা এটা করব। এর পরবর্তীতে আমরা চলে যাব পোস্ট ইন্ডেক্সে। হ্যাঁ, এই রিডাইরেকশনগুলো আমি ভাইকে বলে দিব, সে নিজে নিজে করে নিবে। তো এটা হচ্ছে একটা রিকোয়েস্ট পাঠানো হয়ে গেল। এটা আমরা লাইভ টেস্ট করে তারপর আমরা পোস্টে চলে যাব। আমাদের একটু সময় লাগবে। হ্যাঁ, এই যে এখানে একটি এখন দেখা যাচ্ছে এটা ইন্ডেক্সের জন্য সমস্যা নেই। আমরা যদি এখন এই ইউআরএল ইন্সপেক্টে চলে আসি, এইখানে আমাদের এখানে নিয়ে আসছে, সমস্যা নেই। আমরা এখান থেকে যেটা করব, আমাদের দুইটা পোস্ট এখানে ইন্ডেক্স আছে, একটা হচ্ছে ডোমেন কি, হোস্টিং কি, আর একটা হচ্ছে আপনার এসএসসি 16 উইক অ্যাসাইনমেন্ট। তো এই দুইটা বাদ দিয়ে আমরা যেটা করব যে আমাদের এখান থেকে তরমুজের যে ইয়েটা আছে, আমরা যদি এটার ভিতরে ক্লিক করি, এইখানে আমরা একটা ইউআরএল পাচ্ছি। এটার যে পোস্টের ইউআরএল সেটা আমরা কপি করব, কপি করে আমাদের যে ইন্সপেক্ট আছে সেটার ভিতরে আমরা পেস্ট করে দিব, পেস্ট করে ইন্টার বাটনে ক্লিক করব। যেহেতু আমার এখানে ওয়েবসাইট ফুল ওয়েবসাইট আমার কাছে নেই, তো আমি যেটা করছি ওনার এটা ভিজিট করে করে আমাকে এটা পাঠাতে হচ্ছে। তো ওনার কাছে যদি থাকে তাহলে আমি এটা ব্লগার থেকেই আমার ইউআরএলটি নিতাম, তাহলে আমার এটা ভালো হতো, আরো সহজ হতো। যেহেতু এটা বারবার আমাকে ভিজিট করতে হবে, ভিজিট করে আমাকে ইউআরএল গুলো নিতে হবে। ঠিক আছে, তো এটা আমরা এখন লাইভ টেস্ট করে দিব, লাইভ টেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, এটা আমাদের সমস্যা নেই, এটা ঠিক আছে। এটা আমরা এখন আবার চলে যাব এখানে, যেহেতু এটা আছে সেহেতু আমরা রবিতে চলে যাই। রবির এখানে চলে আসলাম, আবার এখান থেকে কপি করে আমরা এখানে এসে আবার পেস্ট করে দিব, পেস্ট করে ইন্টার ক্লিক করে দেব। এইভাবে করে প্রতিটি যখন আপনি করতে পারবেন তখন দেখা যাবে 1-2 দিনের ভিতরেই আপনার সবগুলো পোস্ট ইন্ডেক্স হয়ে যাবে। সেটা হইতে পারে 1 ঘন্টা, সেটা হইতে পারে 24 ঘন্টা। হ্যাঁ, এটা নির্দিষ্ট করে বলা যাবে না, এটা গুগল তার কন্টেন্ট কোয়ালিটির উপর নির্ভর করে সেটা ইন্ডেক্স করে, এটা কারো হাত নেই। তো বিষয় হচ্ছে এরকম, এই হচ্ছে আপনার আমরা এখন ইন্ডেক্সের জন্য পাঠিয়ে দিলাম। আরেকটা বিষয় যেটা করতে হবে, ইন্টারলিঙ্কিং করতে হবে আপনাকে, প্রত্যেকটা পোস্টের ভিতরে ইন্টারলিঙ্কিং করতে হবে। কিরকম ইন্টারলিঙ্কিং করবেন, আপনার যে পোস্টগুলা এখন ইন্ডেক্স আছে, যেরকম ডোমেন কি এবং এই এসএসসি 16 উইক যে ইয়েটা আছে, এই দুইটার লিঙ্ক আপনাকে যেটা করতে হবে অন্যান্য পোস্টের ভিতরে অ্যাড করতে হবে।
আপনি এইখানে যদি অ্যাড করে থাকেন তাহলে ভালো। যেরকম এটা একটা বক্স করে লেখা আছে যে আপনি এই বিষয়টা দেখতে পারেন। এইগুলোতে আপনি ইন্টারলিঙ্কিং করে দিবেন। তখন আপনার পোস্টগুলো খুব দ্রুত ইনডেক্স হয়ে যাবে। ঠিক আছে? এই হচ্ছে আপনাদের ইনডেক্স হওয়ার জন্য খুব একটি সহজ ট্রিক। এর মাধ্যমেই আপনি উইদাউট গুগল নিউজ অ্যাপ্রুভাল ছাড়াই আপনি ইনডেক্স করতে পারবেন। এটা আমাদের কিন্তু এখন পর্যন্ত গুগল নিউজ অ্যাপ্রুভ হয়নি, আমি জানি যতটুকু। তো এটা যখন গুগল নিউজ অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আরো দ্রুত আমাদের এটা ইনডেক্স হয়ে যাবে। তো আমি জাস্ট এখানে আরেকবার একটু ক্লিক করি, আমি একটু দেখবো যে এটা আরো বাড়লো কিনা। না, এখনো বাড়েনি। এইখানে আপনি আমাদের এটা যখন আরো কাজ করব একটু, তখন এটা খুব দ্রুত ইনডেক্স হয়ে যাবে। এটা আমরা আরেকটু চেক করে দেব। এটা www দিয়ে আমরা যদি একটু দেখি ভিন্ন রকম দেখায় কিনা। না, এখন পর্যন্ত আর ইনডেক্স হয়নি। আমরা ইনডেক্স দেখব এবং এইখানে যেটা ইনডেক্স হয়েছে সেটা আদৌ আমাদের ইনডেক্স আছে কিনা সেটাও যদি আমরা দেখি। এইখানে আমরা আগে এটা রিফ্রেশ করে দিই। রিফ্রেশ করে দিলাম, এখানে চলে আসলাম, এখানে আসলাম, এন্টার করে দিলাম। যদি এটা দেখি আমাদের এটা ইনডেক্স আছে কিনা। দেখুন, এটা কিন্তু ইনডেক্স আছে, সেটা কিন্তু এখানে সরাসরি আমরা দেখতেই পাচ্ছি। তো এটা নিয়ে আর ভাবার কিছু নেই। আপনার ইনডেক্স হওয়া শুরু করেছে, খুব দ্রুতই আপনার ওয়েবসাইটটি ইনডেক্স হয়ে যাবে। তো এই হচ্ছে আপনার জন্য পরামর্শ। ভালো থাকবেন। আরও কিছু কারো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করতে পারেন। আমার পেজটি এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। খুব ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আমি আশা করছি দিতে পারবো। ধন্যবাদ।